नमस्कार फ्रेंड। तो आज के আমি একটা জাহাজ বানাবো। তো প্রথমে এই সাইজের আমি কাগজটি কেটে নিব, তারপরে একটি থার্মোকলের মাপ নিয়ে নিব। তো এই মাপ বরাবর আমি থার্মোকলটি কেটে নিব এই যন্ত্রটি দিয়ে। তো গাইস একই রকম ভাবে দুই সাইডে কেটে নিব। তো পুরো থার্মোকলটি পুরো কাগজের ডিজাইন মতন হয়ে যাবে। গাইস একই মাপ বরাবর আর একটা থার্মোকল কেটে নিব। তো এই থার্মোকলটা একটু ছোট হবে, লম্বাটা দেখতে পাচ্ছ এইভাবে ছোট হবে। ছোট সাইজটা রেখে দেব, বড় সাইজটা নিয়ে নিব, দিয়ে এরকম একটা মাপ করে নেব, দিয়ে এই মাপ বরাবর কেটে নিব। তো গাইস আমি দু জায়গায় ভালোভাবে কেটে নিয়েছি। তো কাটার পর দুটি গিয়ার মোটর ব্যবহার করব, দেখতে পাচ্ছ এই গিয়ার মোটরটি। তো গাইস এই গিয়ার মোটরটি তোমরা অনলাইন থেকেই অর্ডার করতে পারো, অনলাইনে এটাই পাওয়া যাবে। তো এটা গ্লু গানের সাহায্যে আমি এটা বসিয়ে দিব। তো এপাশেও একইভাবে বসিয়ে দিব। গিয়ার মোটরটি বসানোর পর এই ছোট সাইজের থার্মোকলটি নিয়ে চলে আসবো, দিয়ে গ্লুর সাহায্যে এখানে চিটিয়ে দিব। তো গাইস মাঝখানে এরকম একটা ডাক টেনে নিব, দিয়ে এই ডাকের ভিতর সাইডটা আমি এই যন্ত্র দিয়ে কেটে নিব। তো গাইস মাঝখানে আমি কেটে নিয়েছি। কাটার পর এই গিয়ার মোটরে আমি সোল্ডিং করে নেব ঠিক এইভাবে। দুটি গিয়ার মোটরে সোল্ডিং করার পর এই রিমোট কন্ট্রোল গাড়ির বোর্ডটি ইউজ করব এখানে। তো এই বোর্ডটি আমি বাইন্ডিং করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে বিএফ লেখা আছে। তো বিএফ এর লাইনটা আমি এই পাশের গিয়ার মোটরে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছ একই রকম ভাবে লাগিয়ে দিয়েছি। তো গাইস একই রকম ভাবে এখানে পিএল লেখা আছে। তো পিএল এর লাইনটা সে পাশের গিয়ার মোটরে লাগিয়ে দিব। লাগানোর পর 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। তো এই ব্যাটারি লাইনটা কোথায় জুড়বো সেটা বলে দিই। তো বোর্ডে ভি প্লাস এবং ভি মাইনাস লেখা আছে। তো প্লাস লাইনে লাল লাইনটা জুড়বো এবং মাইনাস লাইনে কালো লাইনটা জুড়ে দিব, দিয়ে সব লাইনটা সোল্ডিং করে নেব। তো গাইস সব লাইনগুলো সোল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে সব লাইনগুলোতে আমি টেপ জুড়ে দিব যাতে লাইনগুলো না জুড়ে। তো গাইস থার্মোকলের টুকরা একটা নিয়ে চলে আসবো, দিয়ে এই বোর্ডের উপরে চাপিয়ে দিব যাতে বোর্ডটি বাইরে না বেরিয়ে আসে। তো গাইস এই বোর্ডের একটা সুইচ আছে যেটা অন অফ করা যায়। ভিডিওর প্রথমে যেই মোটা কাগজটি ব্যবহার করেছিলাম, তো সেই মোটা কাগজটাই এখানে ব্যবহার করব। প্রথমে এই অ্যান্টেনারের লাইনটা আমি ঢুকিয়ে দিব, দিয়ে গ্লু দিয়ে এখানে বসিয়ে দিব। তো কাগজটি ভালোভাবে আমি চিটিয়ে দিব। চিটানোর পর এই অ্যান্টেনারটি ব্যবহার করব, দিয়ে এই সাদা লাইনে আমি ভালোভাবে অ্যান্টেনারটি জড়িয়ে দিব, দিয়ে গ্লুর সাহায্যে এইখানে বসিয়ে দিব। অ্যান্টেনারটি লাগানোর পরে এটাকে সাইড করে দিব, দিয়ে এই রিমোট কন্ট্রোল বোর্ডের রিমোটটা ইউজ করব। দিয়ে এরকম একটা সাইজের কাগজ কেটে ফোটা করে এর ভিতরে ঢুকিয়ে দিব, দিয়ে স্ক্রু দিয়ে দু জায়গায় টাইট করে দিব। টাইট করার পর রিমোটের অ্যান্টেনারটি ব্যবহার করব, দিয়ে এইখানে লাগিয়ে দিব স্ক্রুপের সাহায্যে। তো স্ক্রুপগুলোকে ভালোভাবে টাইট করার পর HW একটা ব্যাটারি ব্যবহার করব, দিয়ে প্লাস মাইনাস লাইনটি জুড়ে দিব। তো গাইস লাইন জোড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে টেপ নিয়ে জড়িয়ে দিব দুটি লাইন। গাইস এরকম একটা কাগজের কভার বানিয়ে নিব, দিয়ে গ্লু দিয়ে রিমোটটিকে চিটিয়ে দিব। তো চিটানো কমপ্লিট হয়ে গেছে। তো একটা ছোট ডিসি মোটর নিয়ে নিব। তো ডিসি মোটরটা খুলে এর স্টাকটা নিয়ে নিব, দিয়ে একটা ছোট লাল কালারের পাখা ব্যবহার করব। এই স্টাকটাকে এই পাখার ভিতরে ঢুকিয়ে দিব। তো এরকম আর একটা বানিয়ে নিব, দিয়ে গিয়ার মোটরের এই জায়গায় ঢুকিয়ে দিব। তো
তো দু জায়গায় পাখাটা ঢুকানোর পর সুইচটা অন করব, দিয়ে একটু চেক করে নিব। তো দেখতে পাচ্ছ রিমোটটি ভালোভাবে কাজ করছে। তো তারপরে এই সাইডে থার্মোকল কেটে নিব, দিয়ে থার্মোকলের এই জায়গায় গ্লু দিয়ে দিব। গ্লু দেওয়ার পর থার্মোকলটি এই জায়গায় চিটিয়ে দিব। একই রকমভাবে উল্টো পাশেও এই জায়গায় চিটিয়ে দিব। সামনে যে থার্মোকলটা বেরিয়ে আছে তো সেটা আমি কাঁচির সাহায্যে কেটে দিব। তারপরে এই সাইজের একটি থার্মোকল কেটে নিব, দিয়ে গ্লু দিয়ে জাহাজের পিছন সাইডে লাগিয়ে দিব। ঠিক এইভাবে লাগিয়ে দিব। তো লাগানোর পর এই জায়গায় একটু গ্লু দিয়ে দিব, দিয়ে এরকম একটা থার্মোকল নিয়ে এই জায়গায় লাগিয়ে দিব। তো একই রকমভাবে আর একটা থার্মোকল নিয়ে এই জায়গায় লাগিয়ে দিব। জাহাজটাকে সাইড করে দিব, দিয়ে এই সাইজের একটা থার্মোকল নিয়ে নিব, আর এই সাইজে দুটো থার্মোকল নিয়ে নিব, দিয়ে গ্লুর সাহায্যে লাগিয়ে দিব। একইভাবে চারপাশে এইভাবে লাগিয়ে দিব। ও একটা লম্বা সাইজের থার্মোকল কেটে নিব। তো এরকম ভেঙে দিব, তারপর একটা ছেড়ে আর একটা ভেঙে দিব। তারপরে এইভাবে এর মাপ নিয়ে নিব, দিয়ে মাপ বরাবর ভেঙে দিব, দিয়ে চারপাশে গ্লুর সাহায্যে লাগিয়ে দিব। তো পুরো এরকম বানিয়ে নিব, দিয়ে গ্লুর সাহায্যে জাহাজের এই জায়গায় লাগিয়ে দিব। তো গাইস বসানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে একে চেক করে নেব। তো গাইস এই রিলেটিভ ভিডিও যদি আরও দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরে লাস্টে আমি চেক করব জলে। তো পুকুরে আমি নিয়ে চলে এসেছি জাহাজটি কীভাবে চলছে পুকুরে চেক করে নেব। তো এইসব প্রজেক্ট যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক, এবং দেখা হবে কিছু নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।